সবাইকে নমস্কার। আজ হলো 5 ফেব্রুয়ারি 22 মাঘ বৃহস্পতিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পূর্ত বিভাগে বছরে প্রায় 500 কোটি টাকার অনিয়মের অভিযোগ ঘিরে রাজ্যে রাজনীতির তপ্ত। এক বৈঠকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নাকি প্রকল্পের খরচ বাড়িয়ে প্রবণতার কথা উল্লেখ করেছেন বলে দাবি কংগ্রেসের। তাদের অভিযোগ 2 কোটি টাকার কাজ 4 থেকে 8 কোটি টাকা দেখানো হচ্ছে, যার ফলে বড় অঙ্কের অর্থ অপচয় হচ্ছে। এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছে প্রদেশ কংগ্রেস। তবে সরকারিভাবে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহল ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার তীব্র হয়েছে। পরবর্তী খবরটি হলো, মহারাষ্ট্রে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েতের নির্বাচনের প্রার্থী হতে 2 সন্তানের বেশি থাকলে অযোগ্য ঘোষণার নিয়ম রয়েছে। এই নিয়মের কারণেই নান্দুর জেলার এক 28 বছর বয়সী যুবকের বিরুদ্ধে নিজের সন্তানের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা যায়, 3 সন্তানের বাবা ওই যুবক নির্বাচনে দাঁড়াতে নানা চেষ্টা করেছিলেন, এমনকি নথিপত্র পরিবর্তনের উদ্যোগও নেন বলে অভিযোগ। পরে একটি শিশুর মরদেহ তেলেঙ্গানা সীমান্তের কাছে একটি কানাল এলাকা থেকে উদ্ধার হয়। তদন্তে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার পর ঘটনায় ওই যুবকসহ আরও একজন গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসাবে শুরু হলেও তদন্তে নতুন তথ্য সামনে আসায় একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান এখন পর্যন্ত প্রায় 1600 বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। সোমবার শুরু হওয়া এই অভিযান প্রথম দিনে একাধিক সেক্টর, বহু বাড়িঘর, ফসলের জমি ও সুপারি বাগান অপসারণ করা হয়। মঙ্গলবারও নির্ধারিত বিভিন্ন সেক্টরে শান্তিপূর্ণভাবে অভিযান চালানো হয় পুলিশি নিরাপত্তার মধ্যে। প্রশাসনের তথ্য অনুযায়ী মণিপুরি চিত, কুকিনালা, কুকিটিল্লা ও দামছড়া মুখ এই কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবার উচ্ছেদের আওতায় পড়েছে। পুরো প্রক্রিয়া আইন শৃঙ্খলা বজায় রেখেই সম্পূর্ণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী খবরটি হলো, শিলচর সদর থানার আলগাপুর নয়জ গ্রামে বিয়ের মাত্র 26 দিনের মাথায় এক নববধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। গত 7 জানুয়ারি সামাজিক রীতিতে তার বিয়ে হয় বলে জানা গেছে। মঙ্গলবার সকালে স্বামীর কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরে পুলিশকে জানানো হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, রাহুল গান্ধী লোকসভায় চীন প্রসঙ্গ তুলতে গিয়ে আবারও বাধার মুখে পড়লেন। প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাবানের অপ্রকাশিত বইয়ের অংশ উল্লেখ করতে চাইলে স্পিকার হোম বিরলা তাকে থামিয়ে দেন এবং সংসদের নিয়মের কথা স্মরণ করান। এই ঘটনায় কংগ্রেস সংসদের প্রতিবাদে সংসদে উত্তেজনা তৈরি হয়। খারাপ আচরণের অভিযোগে মণিকম ঠগর ও অমরিন্দর সিং রাজা ওয়ারিং সহ মোট 8 জন কংগ্রেস সদস্যকে বাজেটে অধিবেশনে শেষ হওয়ার পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, গোয়ালপাড়া জেলার আগিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বড়যাত্রীদের একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বুদ্ধিপাড়া অঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনায় বর বিষ্ণু দাসের জ্যেষ্ঠ ভাই নরেশ দাস সহ 2 জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা বাস ও একটি ম্যাজিক গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ে শেষ করে গোলকগঞ্জের উত্তর রায়পুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
পরবর্তী ও শেষ খবরটি হলো শ্রীভূমি জেলা কারাগারে গভীর রাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে জেলা পুলিশ সুপার লিনাদুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কারাগারের বিভিন্ন অংশ থেকে 29টি মোবাইল ফোন, চার্জার, ধারালো বস্ত্র, হালকা বিড়ি, সিগারেট ও লাইটার সহ নানা সামগ্রী পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে কারাগারে বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠায় এই তল্লাশি চালানো হয়। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।